মা একটু গভীর মনোযোগ দিয়ে দেন, গল্প গুজব করবেন না, একটু মনোযোগ। 5 মিনিটে শেষ করে দিব ভাইয়ের আমার। এখন কিন্তু ঘুমের সময়, এখন কিন্তু জাগ্রত হয়ে থাকার সময় নয়। আল্লাহ তাআলার পয়গম্বর একদিন জিবরাইল আমিনের সঙ্গে বসে আছেন। জোরে বলেন, কার সঙ্গে? জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ তাআলার পয়গম্বর একদিন তিনি বসে আছেন, গল্প করতেছেন। এমন সময় আল্লাহ তাআলার রাসূল দূর থেকে লক্ষ্য করে দেখে আম্মা জান খাদিজা আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আসতেছি। আল্লাহ তাআলার রাসূল দেখলেন, কথা বললেন না, কিন্তু জিবরাইল আমিন তিনিও দেখলেন। দেখার পর আল্লাহ তাআলার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই যে দেখা যে আপনার স্ত্রী খাদিজা আমাদের এই দিকে আসতেছি। আল্লাহ রাসূল অবাক হয়ে গেছেন, জিবরাইল আমিনের মুখে খাদিজার নাম। জোরে বলেন, কার নাম? আম্মা জান খাদিজার নাম জিবরাইলের মুখে। আল্লাহ তাআলার রাসূল অবাক হয়ে গেছেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার কাছে খাদিজা আসতেছে। আমি বললাম না, আমি কিছু কথা বললাম না, কিন্তু আপনি আমার খাদিজার নাম ধরে ডাকলেন। এ জিবরাইল, কি কারণে, কি জন্য তুমি খাদিজার নাম জানো? কিভাবে তাকে চেনো? আল্লাহ তাআলার পয়গম্বর যখন এই কথা বলেছি, জিবরাইল আমিন আল্লাহ তাআলার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার খাদিজাকে আমি জিবরাইল শুধু চিনি তা নয়, আপনার খাদিজাকে আসমানের যত ফেরেশতা আছে সকলেই খাদিজাকে চেনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি খাদিজার জন্য 2টা সুসংবাদ দিয়ে দিব। এই 2টা সুসংবাদ আমি চলে যাব। খাদিজা যখন আসবে, খাদিজাকে আপনি 2টা সুসংবাদ শোনাই দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা রাসূলকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাকে 2টা সুসংবাদ দিয়ে দেবেন। আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, খাদিজাকে 1 নম্বর সুসংবাদ দিবেন, আপনার খেদমত করার কারণে আপনি হীরা গুহায় যখন ধ্যানে ছিলেন, উপরে উঠে উঠে কষ্ট করে আপনার খাবার পৌঁছে দিত, আপনার সেবা করেছে, আপনার যত্ন করেছে, আপনাকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাদিজার আমল কবুল হয়ে গেছে। আমার আল্লাহ খাদিজাকে ভালোবেসেছে, মহব্বত করেছে। পয়গম্বর, আপনি খাদিজা যখন আপনার কাছে আসবে, খাদিজাকে 1 নম্বর সুসংবাদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানাইছি। তাহলে কি বোঝা গেল? আম্মা জান খাদিজাকে সালাম কেন জানাইছে? স্বামীর খেদমত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে মহব্বত করার কারণে। আজকে অনেক মা বোন স্বামীকে তুই তুকারি করে গালি দেয়, কথা কয় না রে। অনেক মা বোন আছে, চারুয়া গোলাম আসিস, কথা কয় না কেন? অনেক প্রকার কথা কয়। মারে, যত বাদ অভ্যাস আছে ছেড়ে দি, তোর স্বামীরে মহব্বত কর, ভালোবাস, আল্লাহ রাব্বুল আলামিন তোকে ভালোবেসে জান্নাত দিয়ে দিবি। আল্লাহ তাআলা রাসূলকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আম্মা জান খাদিজা যখন আপনার কাছে আসবে, 2 নম্বর সুসংবাদটা দিয়ে দিবেন, আপনি স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ খাদিজার প্রতি এত খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ, একবার আর জোরে বলি সুবহানাল্লাহ।